প্রাণনাশের চেষ্টার পরও অধরা অভিযুক্ত। আতঙ্কে দিন কাটাচ্ছে বারাসাতের মদন সিং এর পরিবার। বারাসাত পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে দুষ্কৃতীর হামলার ঘটনায় 1 মাস অতিক্রান্ত হলেও প্রধান অভিযুক্ত এখনো অধরা। আক্রান্ত মদন সিং এর অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের চেষ্টা চালানো হলেও পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেননি। এর জেরে আতঙ্কে দিন কাটাচ্ছে তার পরিবারের লোকজন। প্রথমে টালি নিয়ে বিবাদ, পরে প্রাণঘাতী হামলা। ঘটনাটি শুরু হয়েছিল বাড়ির টালি নিয়ে বিবাদ থেকে। মদন সিং জানান, প্রতিবাদের জেরে পাশের বাড়ির অর্ণব সমাদ্দার ও তার বাবা অসীম সমাদ্দার তার স্ত্রীকে মারধর করে। এই অভিযোগে অসীম সমাদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অভিযোগ, গত 30 জুলাই অর্ণব সমাদ্দার ধারালো অস্ত্র দিয়ে মদন সিং এর উপর এলোপাতাড়ি হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে বারাসাত মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ঘটনার পর মদন সিং এর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে, কিন্তু 1 মাস কেটে গেলেও অভিযুক্ত অর্ণব সমাদ্দার এখনো গ্রেপ্তার হয়নি। আজ ফের থানায় এসে তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলার পর সংবাদ মাধ্যমের সামনে মদন সিং ক্ষোভ উগরে দেন। 1 মাস হয়ে গেলেও আসামিকে পুলিশ ধরতে পারেনি। আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি, বারবার থানায় আসছি, তবুও কোনো সুরাহা মিলছে না। পরিবারের অভিযোগ, গত 1 মাসে অভিযুক্ত অর্ণব ও তার বাবা অসীম একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন মদন সিং ও তার পরিবার। ঘটনাটা হয়েছিল 17ই জুন। আমার বাড়িতে কিছু ওই বাড়ির পাশে ছেলেটি ইট মারা নিয়ে আমি থানায় এসে প্রতিবাদ জানাই। প্রতিবাদ জানাতে থানার থেকে পুলিশ গিয়ে সমস্ত সব কিছু জেনে শুনে দেখে আসে এবং তারপরে আমাকে বলে যে আমরা দেখছি। তারপরে চলে গেল সেই দিন। তার 2 দিন পরেই আবার সন্ধ্যেবেলা মদ খেয়ে চড়োয়া হয়ে আমার স্ত্রীর উপরে শ্লীলতাহানি করে এবং টর্চার করে। থানায় জানিয়েছিলাম। তারপরে লিখিতভাবে সব কিছু দেওয়া সত্ত্বেও থানায় তাকে অ্যারেস্ট করে মদ্যপান অবস্থায় পুলিশ তুলে নিয়ে আসার পরে তাকে কোর্টে চালানো হয়। সেখান থেকে সেন্ট্রালে চলে যায়। তারপরে আবার 2 দিন পরে তার ছেলে ওই অর্ণব সমাদ্দার সুপুরি গাছ কেটে আমার টালির চালে ফেলে। আবার থানায় এসছি, আবার গিয়ে থানা পুলিশ যায়, ভিডিও ক্যামেরা করে নিয়ে আসার পরে সে বলছে আমরা দেখছি। এই বলে এই পর্যন্ত এইখানে সমাপ্ত হয়েছে। তারপরে বেশ কিছুদিন যায়। তারপরে 30 জুলাই সকালবেলা আমার বাড়ির ভেতরে আমি সকালবেলা ঠাকুরকে তুলি, ঠাকুরকে একটু ফুল মিষ্টি দিয়ে আমি কাজে কর্মে চলে যাই। তাই ফুল তুলছিলাম, পেছন থেকে অর্ণব সমাদ্দার, অসীম সমাদ্দার দুজনে একটা বাইক নিয়ে এসে গাড়ি রেখে আমাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ চালাতে শুরু করে। এখনো পর্যন্ত আজকে প্রায় 1 মাসের উপর হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারিনি। হ্যাঁ, আমি থানায় এসেছি, স্যারকে বললাম যে স্যার আর কতদিন লাগবে। হ্যাঁ, তখন স্যার বলছে যে আমরা নিচ্ছি, ব্যবস্থা করছি। আমরা খুব এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেননি। হ্যাঁ, এখনো বলছে যে আমরা ওর লোকেশন এখনো পর্যন্ত সম্পূর্ণ ঠিক করতে পারিনি, যার জন্য আমরা অ্যারেস্ট করতে পারিনি। হ্যাঁ, আমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছে কাকা আমি 1 দিনের মধ্যেই অ্যারেস্ট করব। হ্যাঁ, আমার প্রাণনাশের তো ভয় তো বটেই। আমি যখন তখন যে কোনো সময় আমার একটা অঘটন ঘটে যেতে পারে। এখনো ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে হুমকি দিচ্ছে, কেস তুলে নাও, তা না হলে তোমাদেরকে প্রাণে মেরে দেবো। এই থানা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আজকে 30 জুলাই এই ঘটনা ঘটেছে। আজকে 31 আগস্ট, আজ 1 মাস 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত অধরা। হ্যাঁ, আমি রাত্রেবেলা কোনো জায়গায় বেরোতে পারি না, আমি দিনের বেলাও বেরোতে পারি না। আমার যে কোনো সময়, আমার যে কোনো মুহূর্তে আমার আবার একটা অঘটন ঘটে যেতে পারে। হ্যাঁ, আমার নাম হচ্ছে মদন সিং, আমি 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বারাসাত পৌরসভার অন্তর্ভুক্ত। হ্যাঁ,